এক গাছ এক মা বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সবুজে মোড়া ঘাটাল। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এক অভিনব মহতী উদ্যোগের সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল। একটি গাছ মায়ের নামে স্লোগানকে সামনে রেখে আজ ঘাটাল পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। পরিবেশ রক্ষায় দায়বদ্ধ থেকে শহরের ফুসফুসকে সতেজ রাখতে বিশেষ আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে রাজনৈতিক বিভেদ ভুলে এক মঞ্চে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এবং ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরাকে। তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। সম্মিলিত এই উদ্যোগে এদিন ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় প্রায় 4000 চারা গাছ রোপণ করা হয়, যা আগামী দিনে শহরের পরিবেশকে আরও নির্মল ও সবুজ করে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই দিনটায় আমরা প্রতি বছর গাছ লাগানোর ব্যবস্থা করি এবং ছোটো থেকে বড় যাতে হয় তার যত্নও নিয়ে থাকি। আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ডবল ইঞ্জিনের সরকার ঘোষণা করেছে যে আমরা যারা মানব জাতি আমরা প্রত্যেকেই মায়ের নামে একটি করে চারা গাছ রোপণ করব এবং সেটাকে যত্ন সহকারে বড় করব। তার কারণটা হচ্ছে এটাই, পরিবেশ দূষিত হয়েছে, যেখানে অক্সিজেনের অভাব রয়েছে। এইগুলো থেকে এই পরিবেশ দূষণ মুক্ত করতে গেলে এবং পরিবেশে অক্সিজেনের অভাবটাকে পূরণ করার জন্য যাতে আমরা সবাই সাধারণভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য গাছের প্রয়োজন আছে। বিগত দিনে অনেকেই গাছ লাগিয়েছিল, কিন্তু সেটা ছোটো থেকে যে বড় করতে যত্ন নিতে হবে সেই রকমের প্রস্তুতি নেয়নি। আমরা যারা বিধায়ক আছি পশ্চিমবাংলার, আমাদেরকে প্রত্যেককেই 1000 করে গাছ রোপণ করতে বলা হয়েছে। এছাড়াও প্রধান পঞ্চায়েত আছে, সংগঠনের বিভিন্ন স্তর আছে, তাদেরকেও গাছ লাগানোর ব্যবস্থা করতে বলা হয়েছে এবং যত্ন নিয়ে বড় করারও ব্যবস্থা করতে বলা হয়েছে। তো সেই জায়গায় আমরা করছি। এই ঘাটাল বিধানসভায় প্রায় 2 থেকে 3000 মতো আজকের দিনে গাছ লাগানোর ব্যবস্থা হচ্ছে এবং ছোটো থেকে বড় করার দায়িত্বও আমরা নেব যত্ন সহকারে, যাতে আগামী দিন এই প্রতিটি গাছ যত্ন আকারে বড় হয় এবং পরিবেশের দূষণ মুক্ত হয়। একাধিক গাছ বেআইনিভাবে কাটা হয় না, আমরা তো এর তীব্র বিরোধিতা জানিয়েছি আগেও, এখনও তীব্র বিরোধিতা করছি, কারণ গাছ অবৈধভাবে কাটার জন্য আমাদের পরিবেশ দূষিত হচ্ছে আর অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। তো সেই জায়গাটা বন্ধ করার জন্যই আজকে আমরা এই ধরনের কর্মসূচি নিয়েছি, বৃক্ষরোপণ। আর আমরা বিভিন্ন রকম ফলের গাছ লাগাবার ব্যবস্থা করেছি আজকে, আম থেকে শুরু করে, পেয়ারা থেকে শুরু করে, তারপরে আমাদের মেহগিনি গাছ, নিম গাছ, এরকম বিভিন্ন ধরনের গাছ আমরা রোপণ করছি। যত্ন সহকারে বড়ও করব। আগামী দিন পরিবেশ দূষণ মুক্ত হবে আর অক্সিজেনের অভাব